নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি রানাঘাট চুন্নি ব্রিজের ওপর থেকে। এই মুহূর্তে আমি চুন্নি ব্রিজের ওপর থেকে একদম আঁশতলা ফ্লাইওভারের কাজের অগ্রগতি কতটা হলো সেটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি ডাউন দিয়ে যাব এবং পরে আপ দিয়ে যাব এবং ডাউন দিয়ে আসব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে একদম চুন্নি ব্রিজের ওপরে, যেটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে যে চুন্নি ব্রিজ তার ওপরেই রয়েছি। তো আমি সোজাসুজি যাব, কারণ এখান থেকে আমি প্রথমে ওঠার চেষ্টা করব আঁশতলা ফ্লাইওভারের ওপরের দিকটাই, মানে যেটা তৈরি হচ্ছে সেই ফ্লাইওভারে কতটা কি কাজ হয়েছে সেটা আপনাদের সামনে যাতে একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাতে পারি সেটাই চেষ্টা করছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁদিকে কিন্তু ফ্ল্যাশগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এবং বেশ অনেকটা লেভেল, পুরনো রাস্তা থেকে অনেকটা হাইট হয়ে গেছে এবং লেভেলিংয়ের কাজ চলছে। এখানে তো ডাম্পারগুলো দাঁড়িয়ে রয়েছে, অলরেডি ফ্ল্যাশগুলোকে খালি করছে। তো এখানে একটা সবচেয়ে সমস্যার বিষয় হলো এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা হাইট করতে হবে। আর আঁশতলা আঁশতলা মোড়ের মুখটা থেকে যেহেতু বাতকুল্লা রোডের মানে কৃষ্ণনগর বাইপাস অনেকে বলে, তো সেই রাস্তাটাও যেহেতু ঘুরে গেছে, তো এইখানে একটা খুব সমস্যার ব্যাপার তৈরি হয়, মানে হয়েছেও। এমনিতে তো এখানে ভীষণ যানজট, একটা জংশন পজিশন, তো যানজটের তো সমস্যা আছেই। আর তার সাথে আর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে পুরনো যে চুন্নি ব্রিজের কাজটা, মানে পুরনো চুন্নি ব্রিজের সংস্কারের কাজটাও চলছে। তো ওই যতক্ষণ না এই সংস্কারের কাজটা কমপ্লিট হচ্ছে, তো এই দিকটাও জুততে পারছে না ঠিকভাবে। আমি এখন এই জায়গাটা থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। এই যে আমি উঠছি মোটামুটি, এই জায়গাটা মোটামুটি দেখছি একটু লেভেল আছে, তো যাওয়া যাবে। বাইক নিয়ে আমি উঠছি ওপরে, কারণ অনেক জায়গায় অনেক অমসৃণ থাকে যেটার মধ্যে চালানো যায় না। আর ফ্ল্যাশ নর্মাল ছড়ানো থাকলে গাড়ি চালানো খুব কঠিন হয়ে যায়, মানে খুব স্লিপ করে, এদিক ওদিক সরে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একদম মানে আঁশতলা ব্রিজের ফ্লাইওভারের একদম উপরে চলে এসেছি, একদম কোনায়, একদম স্টার্টিং মানে ফিনিশিং পয়েন্টে বলা যেতে পারে। একদম ফিনিশিং টাচেরই কাজ চলছে। এই যে সামনে দেখুন, এই জায়গাগুলো জাস্ট ঢালাইয়ের কাজ চলছে। এখনও ডান দিকের অংশটা হয়নি, বাঁ দিকের অংশটা সবে ঢালাইয়ের কাজ হয়েছে। ডান দিকের অংশটা কিন্তু এখনও বেশ অনেকটা নিচু হয়ে রয়েছে, মানে অনেকটা আরও ফ্ল্যাশ দিয়ে হাইট করতে হবে। তবে কাজ কিন্তু ভীষণ দ্রুত গতিতেই চলছে দেখা যাচ্ছে। আমি এদিক থেকে যতটা মানে দেখানো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আবার আমি আঁশতলা ব্রিজের ঠিক তলা দিয়ে ওপাশটায় চলে যাব, ওই পাশের ফুটে গিয়ে আবার দেখাবো। ও পাশের ফুটে কিন্তু কাজটা অনেক আগে হয়েছিল, মানে কুচো খোয়া এবং মোটা খোয়া দুটোই দেওয়া কিন্তু ও পাশের পোর্শনে হয়ে গেছে। দেখুন সামনের দিকে খেয়াল করুন, এদিকটা কিন্তু ডান দিকের দিকটা কিন্তু অনেকটা কিন্তু হাইট হয়েও আছে এবং ওদিকের ওয়ালগুলোও কিন্তু গাঁথা হয়ে গেছে। কিন্তু এদিকে যেহেতু ওই যে এখান থেকে ফ্ল্যাশ গাড়িগুলো উঠছে, তো এদিকে করা যায়নি। আর একটা যেটা বলছিলাম, যেহেতু পুরনো চুন্নি ব্রিজের সংস্কারের কাজটা চলছে, আর নতুন রাস্তাটা না হওয়ার কারণে পুরনো রাস্তা দিয়ে গাড়িগুলোকে এখানে ডাইভারশন করে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এই দিকের লেনটা একদমই কিছুই হয়নি, গাঁথনির কাজও কিছু হয়নি। এখন একটা চিন্তার বিষয় হচ্ছে, যেটা এনএইচ কর্তৃপক্ষ লক্ষ্যমাত্রা ছিল 31শে মার্চের মধ্যে কমপ্লিট করবে, তো এখন দেখার বিষয় এটা কি আদৌ সম্ভব হবে 31শে মার্চের মধ্যে রানাঘাটের সমস্ত কাজ কমপ্লিট করা। যাই হোক, এটা সময় বলবে। তবে এখন যা কাজের গতি রয়েছে, একদম যে হতাশা হওয়ার মতোও নয়, হলেও হতে পারে। যেভাবে দিনরাত কাজ চলছে, সবচেয়ে বড় কথা রাস্তাটাকে সচল রেখে এই কাজগুলো করা হচ্ছে। তো সেক্ষেত্রে সমস্যা তো অনেক থেকে যায়। যেটা বলছিলাম, এই পাশের পোর্শনে কিন্তু কাজ অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, কারণ এদিকে কোনো সমস্যা ছিল না। দুপাশে সার্ভিস রোড দিয়ে সমানভাবে গাড়িগুলো যায়, আর এই জন্য এদিকটা কোনো সমস্যা ছিল না। যথারীতি এদিকের ঢালাইয়ের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এই যে সামনে একটা ছোটো একটা আন্ডারপাস টাইপের করতে চেয়েছিল, তো সেটার কাজও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাবেন বন্ধুরা, এই যে ঠিক সামনে এই যে বাইকটা যাচ্ছে এর দিকে ডান দিকে, এই জায়গাটার কথাই বলছি, এই জায়গাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ডান দিকে উঠে যাব, উঠে একদম আবার এদিক থেকে একদম উপর পর্যন্ত উঠে যাব, উঠে গিয়ে দেখানোর চেষ্টা করবো এদিকের কন্ডিশনটা কী রয়েছে। বন্ধুরা, এই জায়গা থেকে আমি ডান দিকে ঘুরে যাব। তো ঘটনা হচ্ছে, এই জায়গাগুলো কাজ যত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে, তত তাড়াতাড়ি রানাঘাটবাসীর যেমন সমস্যা থেকে লাঘব হবে, মানে এই ধুলো বালির থেকে হাত থেকে রেহাই পাবে। তার সাথে যারা বহরমপুর, কৃষ্ণনগর, ইভেন নর্থ বেঙ্গল থেকে যে গাড়িগুলো আসবে, সবাই এই রানাঘাটে এসে প্রচুর সময় নষ্ট হচ্ছে, প্রত্যেক দিন
সব বন্ধুদের একই কমপ্লেন, সবাই জানতে চায় যে কত তাড়াতাড়ি শেষ হবে, দাদা কোনো ইনফরমেশান আছে কি না। কিন্তু বর্তমানে আমি পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, আমি এক কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে সে নাম প্রকাশে অনিচ্ছুক এবং সে বলতে পারছে না যে কতদিনের মধ্যে শেষ হবে। সেও আমার মতোই অনুমান করছে যে হ্যাঁ শেষ হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এখন দেখার বিষয়। আমি অন্যান্য সোর্স দিয়েও জানার চেষ্টা করব, ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব যে কত তাড়াতাড়ি শেষ হতে পারে। তবে সেটা পেলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম, মোটামুটি কিন্তু এদিকের অংশ দেখতে পাচ্ছেন আপনি, কুচো পাথর এবং মোটা পাথর কিন্তু দুটো অংশ দেওয়া হয়ে গেছে, একটা দুটো করে লেয়ার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একদম ওপরটাই চলে এসেছি। আমি এখানটায় বাইকটা রেখে আমি হেঁটে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম ফ্লাইওভারের উপরে উঠে যাব, একদম আঁশতলা ফ্লাইওভারে, ওই যে দুটো দেখা যাচ্ছে সেন্ট মেরি স্কুল। তো এখানে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমি হেঁটে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু গার্ডওয়ালগুলো শুধু ঢালাইয়ের কাজ বাকি আছে, গার্ডওয়াল পর্যন্ত কিন্তু একদম হাইটও করা হয়ে গেছে। তো এইখান থেকে এই দেখুন ঢালাইয়ের এইখানে কিন্তু মানে জোড়ার কাজটা হয়ে গেছে। একটু মোবাইল দিয়ে আমি ছবি তুলছি, আমার হাতটা একটু চলে এসেছে। যাই হোক, ডান দিকে জোড়ার কাজটা একটু বাকি আছে, সরি বাঁ দিকে। আর ডান দিকটা কিন্তু জোড়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে জুম করার চেষ্টা করব, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এটা আমি একটা অন্য দিক থেকে আবার অন্য মোবাইল দিয়ে ছবি তুলেছি, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো এইখান থেকে ওই দিকের অংশ যদি আমি দেখি, ওই পাশের অংশটা যে আপনাদের বলছিলাম একটু আগে, ওদিক থেকে আমি আপনাদের দেখাচ্ছিলাম ও পাশের অংশের কাজ কতটা হয়েছে, আর এখন এ পাশের অংশের কাজ কতটা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমি জুম করব, জুম করলে আপনারা দেখতে পাবেন দূরে, যদিও খুব একটা বেশি জুম হয়নি, দূরে খেয়াল করতে পারবেন যে ফুলিয়ার দিকে যাওয়ার রাস্তাটা বোঝা যাচ্ছে। দেখেছেন এখান থেকে অনেকটা ঢাল, যদিও একটু প্রচুর ধুলো উঠছে, তো এখানে পরিষ্কার হয়নি, ছবিটা অস্পষ্টই রয়েছে। তো যাই হোক, যতটা সম্ভব হয়েছে সেটা চেষ্টা করেছি। আমি এবার ফ্লাইওভারের একদম উপরটাই চলে আসছি। দেখুন এই জায়গাগুলো ঢালাই হয়েছে, যেহেতু এগুলো জল দেওয়া হয়েছে, মানে জল যাতে আরও শক্ত হয়। সিমেন্টে জানেন প্রচুর জল দিলে আরও বেশি শক্ত হয়, তো সেই কাজটাই হয়েছে, করেছি এটা। তো এইখানে দেখুন সমস্ত মিস্ত্রিরা কাজ করছে, এবং এখানে যে জয়েন্টের যে ব্যাপারটা, সেই জয়েন্টের ব্যাপারটা এখানে কাজ হচ্ছে। ওপাশের পোর্শনটা, এপাশটা তো দেখছেন যে ঢালাই করা হয়েছে, যাতে জয়েন্টটা করে দেওয়ার পরে যে আপনার ঢালাইয়ের কাজটা হয়, সেটার আগে যে জয়েন্ট মানে ঝালাই করে দেওয়ার যে বিষয়গুলো, যে দেখুন ঝালাই মেশিনগুলো এখানে রয়েছে, এই ঠিক এই জায়গাটায় ঝালাইয়ের কাজটাই চলছে এখন। এরপর ঝালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেলে এই জায়গাটাও কিন্তু ঢালাই করে দেওয়া হবে। এই যে দূরে দেখতে পাচ্ছেন কোটমোড়ের দিকে রাস্তার দিকটা চলে গেছে, আর এদিকে তো চলে গেছে ফুলিয়ার দিকে, কৃষ্ণগড়ের দিকে রাস্তা এই পাশে। তো একদম কিন্তু ওপর থেকে আপনাদের বর্তমান যা পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরলাম, দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো যেটা বিষয় হয়েছে সেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে হয়তো আঁশতলা ফ্লাইওভারটা তাড়াতাড়ি চালু হয়ে যেত, কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পুরনো চুন্নি ব্রিজ। তো পুরনো চুন্নি ব্রিজের কাজটা যতক্ষণ না দ্রুত গতিতে শেষ হয়, ততক্ষণ কিন্তু এই বাঁ পাশের লেনটাকে ওটা জুড়তে পারবে না বলে আমার অন্তত মনে হচ্ছে, কারণ গাড়িগুলোকে সচল রেখে তো কাজটা করতে হবে।